অনূর্ধ্ব-19 এশিয়া কাপের ফাইনালে আজ ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ এবং ভারতকে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় এবং টানা দ্বিতীয়বারের ব্যাক টু ব্যাক এশিয়ান অনূর্ধ্ব-19 এশিয়া কাপের চ্যাম্পিয়ন বাংলাদেশ দল। আজ দিনের শুরুতেই বাংলাদেশ ব্যাটিংয়ে নামে, যেখানে বাংলাদেশ ব্যাটিং করতে নামলে নির্ধারিত 50 ওভার খেলতে পারেনি। ভারতীয় বোলারদের বোলিং তুপে বাংলাদেশ গুটিয়ে যায় 198 রানে 49.1 ওভারে, যেখানে রাজন হোসেন তিনি করেন 65 বলে সর্বোচ্চ 47 রান এবং মোহাম্মদ জেমস তিনি করেন 67 বলে 40 রান এবং সব কিছু মিলিয়ে বাংলাদেশ একটি টার্গেট ছুড়ে দিতে পারে 198 রান করে 199 টার্গেট, যা ভারতের জন্য কঠিন হয়ে যায় বাংলাদেশের বোলারদের অত্যন্ত সুন্দর বোলিংয়ের মাধ্যমে। বাংলাদেশের বোলারদের অত্যন্ত সুন্দর বোলিং পাশাপাশি অধিনায়ক আজিজুল হাকিম তামিম ব্যাটিংয়ে তেমন ভালো না করতে পারলেও তিনি বোলিংয়ে আস্থার প্রতিদান দিয়েছে। 2.2 ওভার বল করে তিনি 8 রান খরচে 3 উইকেট নিয়েছে, যেটি বাংলাদেশের সর্বোচ্চ, এবং ইমন 7 ওভার বল করে 24 রান খরচে 3 উইকেট নিয়েছে। পাশাপাশি ভারতের বৈভব সূর্যবংশী আইপিএলে কোটি টাকা দিয়ে তাকে কিনলেও এখানে তিনি ফ্লপ ছিলেন, তিনি ভালো করতে পারেনি। এই আইপিএলের যত ভালোই খেলুক, এখানে ভালো খেলা যায় না তা প্রমাণ দিলেন বাংলাদেশ, এবং ইন্ডিয়ার হয়ে সর্বোচ্চ রান করেন ইন্ডিয়ার ক্যাপ্টেন আদনান। সব কিছু মিলিয়ে বাংলাদেশের অত্যন্ত সুন্দর আরেকটি জয় এবং বাংলাদেশ দ্বিতীয় শিরোপাটা জিতেছিল। বাংলাদেশের আকবর আলীর অধিনায়কত্বে বাংলাদেশ আরেকবার ফাইনাল খেলেছিল, সেই ফাইনালে ভারতের কাছে 4 রানে হেরেছিল, সেই প্রতিশোধটা আবারও নিল। পাশাপাশি যুব এশিয়া কাপে গ্রুপ পর্বের যে প্রস্তুতি ম্যাচ, সেই প্রস্তুতি ম্যাচেও এই ভারতকে হারিয়ে প্রস্তুতি নিয়েছিল বাংলাদেশ। সব কিছু মিলিয়ে ফেভারিট হিসেবে নেমে ফেভারিট জয়টা ছিনিয়ে নিয়েছে এই টাইগার যুবারা। যাই হোক, খেলাধুলার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই টুর্নামেন্টের বিস্তারিত সব জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সকলকে।